তো ব্যাপন এবং নিঃসরণ থেকে এখন আমরা ম্যাথ দেখব গ্রাহামের ডিফিউশন ল থেকে। একটা অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার, অর্থাৎ একটা অজানা গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়ার 2.92 গুণ। এখন অজানা গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর কত এটা বের করতে বলেছে। তো ব্যাপন হার দেওয়া আছে, তার মানে রেট, একটা হচ্ছে এক্স নামক একটা গ্যাস, আমরা জানি না তাই এক্স ধরলাম, রেট অ্যামোনিয়া, আর একটা হচ্ছে অ্যামোনিয়ার ব্যাপন হার সমান রুট ওভার এম অ্যামোনিয়া ডিভাইডেড বাই এম এক্স। ওকে, আমরা আণবিক ভর বের করলে অটোমেটিক বাষ্প ঘনত্ব তার অর্ধেক হবে, সেই জন্য আমরা যে কোনো একটা বের করব। আচ্ছা, তো আমার এই যে আমাকে বললো অ্যামোনিয়ার 2.92 গুণ, তার মানে ওর রেটটা হবে অ্যামোনিয়ার 2.92, অ্যামোনিয়ার 2.92, ওর রেট বেশি আর কি, অ্যামোনিয়ার চেয়েও অনেক বেশি, 2.92 গুণ। আর এখানে অ্যামোনিয়ার যে আণবিক ভর সেটা কত, 17, অ্যামোনিয়ার আণবিক ভর 17, তার মানে mx বের হয়ে আসবে। সুতরাং ওই অজানা গ্যাসের যে আণবিক ভর সেটা আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে? তাহলে mx হবে, স্কোয়ার করে দিব প্রথমত 2.92কে স্কোয়ার করার পরে তারপর কি করব, 17 দিয়ে ভাগ করব, কত আসে 17 ডিভাইডেড বাই অ্যান্সার, তার মানে হচ্ছে 2 আসে, 2, তার মানে অজানা গ্যাসটা হচ্ছে আসলে হাইড্রোজেন বলতে পারো, হাইড্রোজেন গ্যাস আর কি। 1.99 প্রায় 2 আসে, 1.99 প্রায় 2 আসে, তার মানে হচ্ছে 1.99 রেখে দিলেও কিন্তু সমস্যা নেই, এমনি এক্স্যাক্টলি যদি রাখতে চাও 1.99 গ্রাম আসে, এটার আণবিক ভর হচ্ছে 1.99 গ্রাম। আইডিয়া করতে পারছো এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। অনেক সময় বলতে পারে অজানা গ্যাসটা কি, হাইড্রোজেন গ্যাস, কারণ হাইড্রোজেন গ্যাসেরই একমাত্র আমার কি, হাইড্রোজেন গ্যাসেরই আণবিক ভর 2। আর এর পরবর্তীতে বাষ্প ঘনত্ব কত, তাহলে বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক, বাষ্প ঘনত্ব হবে হাফ ইন্টু, বারবার মনে রাখবো অর্ধেক কিন্তু আণবিক ভরের অর্ধেক। এটা এইভাবে মনে রাখতে পারো, ডিটা কিন্তু আগে, এমটা কিন্তু পরে, তাই না? তুমি দেখো এ বি সি ডি, তো ডিটা আগে ও ছোট, এমটা পরে, এবার মনে রাখতে পারো। তার মানে হাফ ইন্টু আমার কত আসছে 1.99, তার মানে যা আসে ওইটা হচ্ছে বাষ্প ঘনত্ব। ওকে, সো এর সহজ আছে অঙ্কগুলো, আসলে তোমাকে আণবিক ভর দেওয়া থাকবে, রেট বের করতে বলবে, অথবা রেট দেওয়া থাকবে, আণবিক ভর বের করতে বলবে। এবার খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই চমৎকার একটা ম্যাথ, যেটা এডমিশন টেস্টে এসেছে, বোর্ড পরীক্ষা আসতে পারে। একটা পাত্রে অক্সিজেন গ্যাসের ব্যাপিত হতে 20 সেকেন্ড সময় লাগে। শুধু যদি অক্সিজেন গ্যাস থাকে 100% যদি অক্সিজেন গ্যাস থাকে তাহলে তার সময় লাগে 20 সেকেন্ড। আর বলা হচ্ছে যদি ওজন মিশ্রিত অক্সিজেন গ্যাস হয়, তার মানে অক্সিজেনের সাথে ওজন মিশ্রিত আছে, দ্যাটস মিন 45% ওজন আছে, 45% ওজন মিশ্রিত অক্সিজেন। তার মানে এখানে আমার 45% যদি ওজন থাকে 100-এর মধ্যে, তাহলে অক্সিজেন আছে 55%, তার মানে হচ্ছে 45% ওজন আর 55% অক্সিজেন, এই দুটো মিক্স করে একটা গ্যাস, ওই গ্যাসের ব্যাপিত হতে 25 সেকেন্ড সময় লাগে। ওজনের ওই যেটা ওজন আছে ওইটার বাষ্প ঘনত্বটা কত? সো বাষ্প ঘনত্ব বললে আমাদের মাথায় হিট করবে, আণবিক ভর বের করব, মোলার ভর বের করব, তাকে কি করব, অর্ধেক করে দিব। আচ্ছা, তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু একটু মাথা খাটাই করতে হয়। আমার যদি 100% অক্সিজেন থাকে তার জন্য হচ্ছে 20 সেকেন্ড, আর যদি 45 ওজন প্লাস 55% অক্সিজেন থাকে, অর্থাৎ মিক্সচার আকারে থাকে, তখন 25 সেকেন্ড লাগে। তো আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে, আমরা তো জানি অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত, 32, কিন্তু ওজন মিশ্রিত অক্সিজেন গ্যাসের আণবিক ভরটা কিন্তু আমরা জানি না, অর্থাৎ ওজন মিক্স করার পরে ওই মিক্সচারের এক মোলের ভর কত সেটা আমরা জানি না, 1 মোলের ভর কত সেটা আমরা জানি না। কাজেই আমাদেরকে এখন কি করতে হবে, সেটা বের করা লাগবে। তো রেট কিন্তু আমরা রেট দেওয়া নাই, কিন্তু সময় দেওয়া আছে, আমরা আগেও বলেছি রেট অথবা সময় যে কোনো একটা দেওয়া থাকবে। তাহলে আমরা কিন্তু কি করব, সময় দিয়ে করব। টাইম 2 বাই টাইম 1 ইজ ইকুয়াল টু রুট ওভার m2 বাই m1, তাই না? এখন 2 আর 1 তো বুঝবো না, আমাদেরকে বলতে হবে একটা অক্সিজেন আর একটা মিক্স। সেই জন্য আমরা আগে থেকেই বলে দিব যে T2 কাকে বলছি, T2টা হচ্ছে অক্সিজেনকে বলছি, মিক্সকে বলছি, T1 কাকে বলছি, অক্সিজেনকে। সেই জন্য আগে থেকে একটু এখানে দেওয়া আছে দিয়ে ক্লারিফাই করে দিবা যে T2 হচ্ছে টি মিক্সের টাইমটা, T1 হচ্ছে টি অক্সিজেনের টাইমটা, M2 হচ্ছে এম মিক্সের যে ভর সেটা, M1 কি, M1 হচ্ছে অক্সিজেনের যে আণবিক ভর সেটা আগে থেকে ক্লারিফাই করে দিবা। তাহলে দেখো তো, আমরা যদি আগে থেকে দেওয়া আছে দিয়ে এটা ক্লারিফাই করে দিই, যে আগে থেকেই তাদেরকে বলে দিব যে কোনটা কি বোঝাচ্ছে, তারপরে সূত্রটা লিখব। এটা উপরে লিখে দিতে হবে যে গ্রাহামের ব্যাপন সূত্র হতে। এটা কোথায় থেকে পেয়েছো তুমি? গ্রাহামের ব্যাপন সূত্র হতে। তাহলে আমাদের
T2টা কত? T2 হচ্ছে মিক্সচারের টাইমটা দেখো, সো মিক্সচারের টাইমটা হচ্ছে 25 সেকেন্ড, আর T1টা কত? 20 সেকেন্ড। M2 কত? M2 হচ্ছে মিক্সচারের M2 তাই বের করব। M1 হচ্ছে 32, যেটা অক্সিজেনের। রুট ওভার দিতে ভুলো না, রুট ওভার দিতে হবে। তাহলে আমাদের M2 কত আসছে দেখো তো একটু ক্যালকুলেশন করে। প্রথমত স্কোয়ার করো, তারপরে 32 দ্বারা গুণ করো। তাহলে প্রথমত হচ্ছে 25/20, সেটাকে স্কোয়ার করতে হবে। ওকে, তারপরে 32 গুণ করতে হবে, তাহলে 50 আসছে। সো মিক্সচারের আণবিক ভর হচ্ছে 50, M2 হচ্ছে 50 গ্রাম। ওকে, আচ্ছা, এবার কি করতে হবে? এই M2 এটা হচ্ছে মিক্সচার, এখানের মধ্যে 45% ওজন আছে আর 55% অক্সিজেন আছে, এইটার মধ্যে 100%-এর মধ্যে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ধরি আমরা তো জানি না ওজনের আণবিক ভর কত। ওজনের আণবিক ভর অর্থাৎ তার 100% সে থাকলে তার আণবিক ভর x গ্রাম। তাহলে ওজন আছে 45%, তাহলে 45% ইন্টু x গ্রাম কি আছে? ওজনের আণবিক ভর যোগ 55% হচ্ছে অক্সিজেন, 55% ইন্টু অক্সিজেনের আণবিক ভর। অক্সিজেন আছে 55%, ওজন আছে 45%, তাহলে 45% ওজন আর 55% অক্সিজেনের আণবিক ভর মিলে এটা x না দিয়ে mx দিচ্ছি। mx মানে কি? ওজনের আণবিক ভর, তাহলে বুঝতে সুবিধা হবে। mx ওজনের আণবিক ভর। সো ওজনের আণবিক ভর 45% আর অক্সিজেনের আণবিক ভর 55%, দুইটা মিলে হচ্ছে m2 হচ্ছে টোটালটা, মিক্সটা। ঠিক আছে, তো এখন এটা আমরা জানি না 45/100 আর mx বের করব, আর 55/100 অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 32 সমান হচ্ছে m2 আমরা জানি 50। তার মানে এখানে আমাদের একটাই চলক আছে mx। সো এটা যদি আমরা সলভ করি mx চলে আসবে। তার মানে আমরা কেয়ারফুলি সলভ করি। প্রথমত হচ্ছে এটা কত আসে দেখি, 55 × 32 ডিভাইডেড বাই 100, তার মানে এটা আসছে আমাদের 17.6। ওকে, আমরা উপরে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি। তাহলে এটা পুরোটা আসছে আমাদের কত? 17.6। এটা ওই পাশে চলে যাবে, তারপর mx থাকবে, সুতরাং mxটা হবে কত? 50 থেকে 17.6 প্রথমত চলে যাবে, যাওয়ার পরে 100টা উপরে চলে যাবে, 45টা নিচে চলে আসবে, 45 নিচে 100 উপরে। তাহলে আমাদের কত আসে দেখো, 50 থেকে 17.6 চলে যাবে, 45 × 100। আচ্ছা, তাহলে আমাদের আসছে কত? 72। তার মানে ওজনের আণবিক ভর হচ্ছে 72। এত বেশি কি আসার কথা? এত বেশি তো আসার কথা না। আরেকবার দেখি কোথাও কি কোনো ভুল করেছি কিনা। 55 × 32 ডিভাইডেড বাই হচ্ছে 100, এটা আসছে 17.6। 50 থেকে 17.6 চলে গেলে আমার বাকিটা হচ্ছে 45%, 32.4। তাহলে 32.4 এটা 45% হলে তাহলে ওজনেরটা কত? আচ্ছা, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, 45 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, 72 আসে, এতই আসে। ওজনের আণবিক ভরটা অনেক বেশি, যার কারণে হচ্ছে আমার কি তার 45% দেওয়ার কারণে এটা অনেক বেশি হয়ে গেছে। তার মানে ওজনের আণবিক ভর 72 গ্রাম, যেটা আসছে আর কি অঙ্কের খাতিরে যেটা আসছে সেটাই। সো অঙ্কের খাতিরে যেটা আসছে সেটাই অ্যান্সার। ওজনের আণবিক ভর বের করছি 72 গ্রাম। সো পরীক্ষার খাতায় এই ধরনের অঙ্ক আসতে পারে, এটা এডমিশন টেস্টের একটা অঙ্ক আসলে যখনই পার্সেন্টেজের ব্যাপার আসবে, পার্সেন্টেজগুলোকে সহজভাবে নিবা। যে 100তে পার্সেন্টেজ মানে হচ্ছে, মনে করো আমি এখন আমার ভাই একটা জমি পাবো, এখন আমাকে আমার বাবা বলছে তুমি 40%, তোমার ভাই 60% নিবে, এটা হচ্ছে পার্সেন্টেজ। সো পার্সেন্টেজগুলোকে দৈনন্দিন জীবনের আঙ্গিকে চিন্তা করতে হবে, তাহলে একটু সহজ মনে হবে। তো এই হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, যেখানে আমরা দেখেছি টাইম দেওয়া থাকলে টাইম দিয়ে কিভাবে করব, আর আমাদেরকে বাষ্প ঘনত্ব বের করতে বলছে না, বাষ্প ঘনত্ব বের করতে বলে আণবিক ভরটাকে 2 দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ বাষ্প ঘনত্ব হবে 36 গ্রাম। ঠিক আছে, সো এই ধরনের অঙ্কই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আসবে। ঠিক আছে, সহজ আছে মোটামুটি। ওকে।